দেখেছেন আজকে এমন চিৎকার করছে আমাকে শুনিয়ে, কিন্তু আগে চিৎকার করতো না। এই চিৎকারটাই চিৎকারের মতো চিৎকার করলে অনেক কাজ হয়। আমাদের প্রার্থী আমার প্রিয় রচনা ব্যানার্জি, অসিত মজুমদার মানে ছোট তপন এখানকার এমএলএ, বড় তপন তপনও এমএলএ, অসীমা পাত্র বিধায়ক, অরিন্দম গুই জেলার সভাপতি এবং বিধায়ক, ইন্দ্রনীল সেন, বেচারাম মান্না, স্নেহাশিস চক্রবর্তী, রত্না দেনাগ, রঞ্জন ধারা, শুভদীপ মুখার্জি, মনোজ চক্রবর্তী, কত নাম বলবো আর, প্রদীপ ভাস্কর, শুক্লা চ্যাটার্জি, তাপস চক্রবর্তী, অমিত রায়, পার্থ সাহা, নিহার মণ্ডল, আদিত্য নিয়োগী, রাম চক্রবর্তী, অশোক দাস সহ উপস্থিত জেলা, ব্লক, রাজ্যের ফ্রন্টাল অর্গানাইজেশনের সকলেই এবং আমার প্রিয় মা, ভাই ও বোনেরা, এত ঝড় জলের মধ্যেও, আজকে ঝড় জল নেই কিন্তু কখনো রৌদ্র কখনো বৃষ্টি, এত রৌদ্রের মধ্যেও আপনারা যেভাবে মা বোনেরা ভাইয়েরা সব কাজকর্ম ছেড়ে দিয়ে এখানে এসে সামিল হয়েছেন, এই মানুষগুলোকে ভোট দিলেই তো রচনা জিতে যায় আর লকেট রানী হেরে যায়। বিজেপিকে হারাতে গেলে একটা একটা সিট আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। এবার যদি বিজেপি ক্ষমতায় আসে দিল্লিতে, তাহলে আপনারও অস্তিত্ব থাকবে না, আমারও অস্তিত্ব থাকবে না, সাধারণ মানুষের অস্তিত্ব থাকবে না, তপশিলীদেরও থাকবে না, আদিবাসীদেরও থাকবে না, কৃষকদেরও থাকবে না, মজদুরদেরও থাকবে না, মা বোনেদেরও সম্মান থাকবে না। আর চাকরি বাকরি ভুলে যান, চাকরি বাকরি ওরা দেয় না। নির্বাচনের আগে একটা রাজনৈতিক দলের কাজ কি? নির্বাচনের আগে যেটা বলে সেটাকে করতে হয়, এটাই হচ্ছে কমিটমেন্ট টু দ্য পিপল। কিন্তু বিজেপি আমরা কি দেখলাম? আমি আমাদের কথাও বলবো, ওখানে তো চিৎকার হচ্ছে কেন, মাইক শোনা যাচ্ছে না? ছেলেরা তোমরা মেয়েদেরটাই ঢুকো না, মেয়েরা যেখানে বসে আছে ওদেরটা মেয়েদের বসতে দাও, মেয়েদের জায়গায় ছেলেরা ঢুকে না, তোমরা লক্ষ্মী ভাইয়েরা আমরা, তোমরা বাঁশের বেড়ার ওপাশটায় চলে যাও। আমি আপনাদের সকলকে বলবো যে বিশেষ করে আপনারা জানেন, আর যা মেয়েরা এখানে দাঁড়িয়ে আছে ওদের এখানে ঢুকিয়ে দাও না, কিছু তো অসুবিধা নেই, আমি 1 মিনিট অপেক্ষা করছি, ঢুকিয়ে দাও। যারা দাঁড়িয়ে আছেন চলে আসুন।
ব্যাস আস্তে আস্তে আসতে থাকুন, আর যারা বসে আছে তারা বসে পড়ুন। আমি যে কথা আপনাদের বলছিলাম যে একটা ইলেকশানে একটা রাজনৈতিক দলকে মানুষ ভোট দেয় তার দায়বদ্ধতা দেখে, কিন্তু আমরা কি লক্ষ্য করলাম গত 10 বছরে? আমরা লক্ষ্য করলাম বিশেষ করে আমরা ইলেকশানে যতগুলি প্রতিশ্রুতি দিয়েছি প্রত্যেকটা কিন্তু আমরা পালন করেছি। আপনাদের মনে আছে আমরা 2021-এ বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব যদি আমরা জিতি। আমরা করেছি, আমরা করেছি মা বোনেরা। আমরা বলেছিলাম আমরা জিতলে বিনা পয়সায় রেশন দেবো, আমরা দিচ্ছি। আমরা বলেছিলাম কৃষকরা বছরে 10,000 টাকা করে পাবে তার কৃষিকাজ করবার জন্য, আমরা দিচ্ছি। আমরা বলেছিলাম 10 লাখ টাকা করে স্মার্ট কার্ড করব স্টুডেন্টদের জন্য, ওটাও আমরা করেছি। আর বলিনি না বলে অনেক কাজ করেছি, যেমন ধরুন সবুজ সাথী সাইকেল সবাই পান, ছেলেরা মেয়েরা গভর্নমেন্ট স্কুলে সবাই পান, এটা কিন্তু বলা ছিল না। 2, স্মার্ট কার্ড অর্থাৎ স্মার্টফোন 12 ক্লাসে আমরা দেব বলেছিলাম, পাচ্ছেন তো? আগামী বছর ওটা কিন্তু আবার 11 ক্লাস থেকে হয়ে যাবে। স্বাস্থ্যসাথী কার্ড পরিবারের যিনি গার্জিয়ান তার নামে 5 লক্ষ টাকা করে স্বাস্থ্যসাথীর কার্ড দেওয়া হবে, যাতে আপনারা পরিবারের চিকিৎসা করতে পারেন এবং আপনাদের যেন বিনা চিকিৎসায় মৃত্যু যন্ত্রণা ভোগ করতে না হয়। ওটা পাচ্ছেন? তাহলে আমরা যেটা বলেছি আমরা সেটা করেছি। কিন্তু বিজেপি যে কথা বলে ভোট নিয়েছেন সেই কাজগুলো তারা কি করেছেন? করেননি। তার কারণ তারা বলেছিলেন জিতলে 10 লাখ টাকা করে দেবেন, এই 15 লাখ টাকা করে দেবেন। মনে রাখবেন বলেছিলেন যে আমরা घर घर में सब परिवार के हर आदमी को 15 लाख रुपया करके देंगे। কেউ পেয়েছেন কি? পেছনের দিকে যারা আছেন আমায় দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন? আমি আপনাদের হাত তোলা দেখতে পাচ্ছি। দিয়েছে টাকা? 1 লাখ দিয়েছে, 2 লাখ দিয়েছে, ঠিক আছে 15 লাখ নাই বা পারলো, 50,000 টাকা দিয়েছে। তার মানে ওটা কি ছিল? মোদির ভাওতা। দ্বিতীয়ত কি বলেছিল ইলেকশনের আগে? দ্বিতীয়ত বলেছিল বছরে 2 কোটি করে ছেলে মেয়ের চাকরি দেওয়া হবে, বছরে 2 কোটি করে ছেলে মেয়ের চাকরি দেওয়া হবে, মানে 5 বছরে 10 কোটি। কেউ পেয়েছে? কেউ পেয়েছে? তার মানে বুঝতে পারছেন টোটালটাই ভাওতা। আর এবার কি বলছে? রেডিও খুললেই দেখবেন ওনাকে আমি নাম দিয়েছি প্রচার বাবু, নিজের প্রচার ছাড়া কিছু চায় না। যদি বলেন যে কোনো ড্রেস পরে ছবি তুলতে তুলে ফেলবে, ছবি তুলতে এত ভালোবাসেন আর নিজের প্রচার করতে। তো এবারে কি বললেন? এবারে প্রথমেই বললেন আমি স্বাস্থ্যসাথী দিয়েই শুরু করি। দেখাচ্ছে টিভিতে
সংবাদ মাধ্যমে, ইউটিউবে টোটালটাই মিথ্যে কথা। কি দেখাচ্ছে? 70 বছর বয়সের ঊর্ধ্বে যারা আছেন তাদের সবার চিকিৎসা করে দেবে। তা 70 বছরের নিচে যারা আছে তারা কি মরে যাবে? জিজ্ঞেস করুন কমরেড নেতাকে, জিজ্ঞেস করুন 70 বছর বয়সের পরে আপনি চিকিৎসা করবেন কি? চিকিৎসা তো স্বাস্থ্যসাথী কার্ড আমরা করে দিয়েছি, ওদের চিকিৎসা করতে পয়সা লাগে না। মাছের তেলে মাছ ভাজা চালাকি। আপনারা জানেন তো স্বাস্থ্যসাথী কার্ডের সব টাকাটাই আমরা দিই। আর এই মাঝে মাঝে বলে না কি একটা কার্ড করেছে আয়ুষ্মান, আমি করি না। কেন করব? তাতে আমাকে 50% টাকা দিতে হবে, আর সব জায়গায় ট্রিটমেন্ট পাবে না, আর সবাই কার্ডটা পাবে না। যার একটা স্কুটার আছে সেও পাবে না, যার একটা বাইক আছে সেও পাবে না, যার একটা টিভি আছে সেও পাবে না। এগুলো তো মিনিমাম জিনিস আজকের দিনে। তাহলে সেই কার্ড কেন আমি করব? আমরা নিজেরা নিজেদের ক্ষমতায় স্বাস্থ্যসাথী কার্ড করে নিয়েছি। কাজেই মোদিবাবু যেটা বলছেন 70 বছর পরে আমি চিকিৎসা দেবো, বলুন আপনার নিজের বয়সটা কত হয়েছে একবার গুণে দেখেছেন? 70 বছর পর চিকিৎসা দেবেন? আর ইলেকশনের সময়ের কথা কেন বলছেন? আগে বলেননি কেন? ইলেকশনের আগে বলার থাকলে আগে করেননি কেন? আমরা তো যতগুলো করেছি আগে করেছি। ইলেকশনের সময় বললে সেটা কোড অফ কন্ডাক্ট ভাঙা হয়। মোদিবাবু আপনি কোড অফ কন্ডাক্ট ভাঙছেন, আর ইলেকশন কমিশন একটা পাপেট, মানে পুতুল, কলের পুতুল বসে আছে। মোদি ঘোরাচ্ছে ঘুরছে, মোদি ঘোরাচ্ছে ঘুরছে, মোদি ঘোরাচ্ছে ঘুরছে। 2.5 মাস ধরে ইলেকশন, দেশে বুঝি কাজ নেই? সব উন্নয়নের কাজ বন্ধ করা আছে, কোনো উন্নয়নের কাজ হচ্ছে না। তো ইলেকশন করতে গিয়েই 5 বছরে যদি 1 বছর টাইম চলে যায়, তাহলে 4 বছরের টাইমটা আমরা কোথায় পাবো মানুষের কাজ করবার জন্য? জিজ্ঞেস করুন ইলেকশন কমিশনকে। একবারও রোদ্দুরে এসে দেখেছে গরমে লোকেদের কত কষ্ট হয়? নিজেরা এসি ঘরে বসে আছে, বুঝবেন কি করে মানুষের কি কষ্ট? আপনি থাকুন বসে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু একবারও মানুষেরটা ভেবেছেন? শুধু মোদি বাবুকে সুযোগ দেওয়ার জন্য। আপনারা মনে রাখবেন, একজন ইলেকশন কমিশনার রেজিগনেশন করে চলে গিয়েছিল এই প্রতিবাদে, বাংলার সাথে অন্যায় করার জন্য। এবার আমি আসবো মোদি গ্যারেন্টি। কি বলছে? আপনাদের নাকি বিনা পয়সায় গ্যাস দিচ্ছে। কি বিনা পয়সায় গ্যাস পাচ্ছেন সবাই? পেছনের দিকে আসছেন যারা, তারা পাচ্ছেন বুঝি? বিনা পয়সায় গ্যাস পাচ্ছেন? তাহলে मोदी का गारंटी क्यों बोलता है? मोदी का गारंटी बिना पैसा गैस, बिना पैसा गैस गारंटी माने 420। প্রচার বাবুর গ্যারেন্টি, বিদ্যুতের বিল দিতে হবে না, নাম্বার 1 420। বিনা পয়সায় জল দিচ্ছে, একেবারে 420। বিনা পয়সায় রেশন দিচ্ছে, একেবারে 420। প্রত্যেকটা কাজে মিথ্যে কথা বলছে, ভাওতা দিচ্ছে। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের ফটোও চেনে না, উল্টো করে রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো নিয়ে বলছে আমি বাংলার নেতা। আবার অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে বলছে ও তো বাংলা কা নেতা হ্যায়। ভাই, বাংলার দুর্ভাগ্য কোনোদিন হবে না, ওই রকম নেতাকে বাংলা কোনোদিন গ্রহণ করবে না। বাংলার নিজস্ব সংস্কৃতি আছে। আমাদের এখানেও নন বেঙ্গলি যারা আছে, আমরা সর্বসম্মান দিই তাদের। তারা এখানে থাকেন, এখানে ব্যবসা করেন, এখানে খাওয়া দাওয়া করেন,
কিন্তু তাদের কখনো কোনো অসুবিধে হয় না। আমরা একসাথে থাকি, যে যার মতো ধর্ম পালন করেন, যে যার মতো কাজ করেন, যে যার মতো খাওয়া দাওয়া করে। মোদিবাবু হঠাৎ বললেন, এ মছলি কিউ খাতা है, মাছ খাবে না, মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না। মধ্যপ্রদেশে ক্ষমতায় এসে মাংসের দোকান বন্ধ, মাছের দোকান বন্ধ, উত্তরপ্রদেশেও বন্ধ, যেখানে যেখানে ক্ষমতা আছে বন্ধ। কই আমরা তো তোমার ধোকলা বন্ধ করি না, কই আমরা তো তোমার ধোসা বন্ধ করি না, কই আমরা তো তোমার চাপাটি ডাল গুড় বন্ধ করি না। যে যার মতো খাবে, যে যার মতো পড়বে। এবার মোদি গ্যারেন্টি 420 দেখে রাখুন, বলছে এনআরসি করব। আসামে দেখেছেন তো 19 লক্ষ হিন্দু বাঙালির নাম বাদ হয়ে গিয়েছিল, এখনও তারা জেলে আছে। আমি সেদিন আসামে গিয়েছিলাম, কারণ আসামে আমাদের 4 জন প্রার্থী কন্টেস্ট করছে। আমি মিটিং করতে গিয়েছিলাম, শুনে এলাম ঘটনা। বলছে এনআরসি করব, কে করব, অধিকার কেড়ে নেব, ইউনিফর্ম সিভিল কোড করব, অধিকার কেড়ে নেব। বাচ্চাদের স্কুলগুলো তুলে দেওয়া হচ্ছে আর্মি স্কুলগুলো ওদের শাখা সংগঠনের হাতে, যাতে বাচ্চারা বাংলার সংস্কৃতি জানতে না পারে। তাদের ইতিহাস বদলে দেওয়া হচ্ছে, ভূগোল বদলে দেওয়া হচ্ছে, সংবিধান বদলে দেওয়া হচ্ছে, শিক্ষা বদলে দেওয়া হচ্ছে। এর মানে একটাই মনে রাখবেন, বাংলাকে ওরা পছন্দ করে না এবং বাংলাকে ওরা চায় না। শুধু বাংলা নয়, দিল্লিতে এবার হারবে, উত্তরপ্রদেশে হারছে, বিহারে হারছে, রাজস্থানে হারছে, মধ্যপ্রদেশে হারছে, তামিলনাড়ুতে হারছে, কর্ণাটকায় হারছে, কেরালায় হারছে। নর্থ ইস্টার্নে তো ক্যান্ডিডেটই ঢুকতে দেয়নি। হরিয়ানায় কৃষকরাও ঢুকতে দেয়নি বিজেপিকে, কারণ কৃষকরা আন্দোলন করছিল আর ওরা রাস্তাগুলোকে কেটে দিয়েছিল যাতে গাড়ি যেতে না পারে। তো সিটটা পাবে কোথায়, জিতবেটা কোথায়? জেতার অঙ্ক নেই, এখন হারার অঙ্ক। কুকুর কামড়ালে জলাতঙ্ক রোগ হয়, আর এরা যতদিন আসছে, এই যে সন্দেশখালী চক্রান্ত করলো দেখলেন তো, মা বোনদের অসম্মান করলো। একটা মা বোনকে অসম্মান করার অধিকার ওদের কে দিয়েছে? চক্রান্ত করে যত দিন যাচ্ছে রেগে যাচ্ছে, অহংকার বেড়ে যাচ্ছে, আর বলছে हमको जैसा भी हो हमको जीतना है। और আমরাও বলেছি जैसा भी हो आपको हारना है। ये हिंदुस्तान का आवाज है। শুনুন, অটল বিহারী বাজপেয়ীজি 2004-এ হেরে যাবে এটা আমরা কেউ বুঝতে পারিনি। রাইজিং ইন্ডিয়া স্লোগান দিয়েছিলেন, কিন্তু দেখা গেল দেশের হাওয়া বদল হয়ে গেছে, ভেতরে ভেতরে মানুষ ভোট দিলেন না। সেই রকম এখন মনে রাখবেন, নোটবন্দি, জোর করে টাকা নেওয়া, পেনশন বন্ধ করে দেওয়া, কৃষকদের ওপর অত্যাচার করা, তপশিলীদের ওপর অত্যাচার করা, মা বোনদের অসম্মান করা, দলিতদের ওপর অত্যাচার করা, চাকরি বাকরি নেই, জিনিসের দাম আগুন ছোঁয়া, আর গ্যাস বলছে বিনা পয়সায় গ্যাস দিচ্ছি। বুঝুন, বাহবা নন্দলাল, বাহবা 420 লাল। কেন না? তো বিনা পয়সায় চালে, মানে 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সায় চাল, বাহবা নন্দলাল, গ্যারেন্টি 420, গ্যারেন্টি লাল। ওরা এবার हारबे। क्या भाई और बहनों, आप लोगों को याद में है कि बीजेपी खुद आप लोगों का राज में हार रहा है? वो हारेंगे। इसी के लिए अत्याचार बहुत हुआ, সবাইকে জেলে ভরে দিয়েছে।
দেশটাকে কারাগার বানিয়ে দিয়েছে। ভেবেছে সবাইকে জেলে ভরে দাও, সবাইকে চোর ডাকাত বানিয়ে দাও, আর নিজেরা দেশের যত টাকা লুটে পকেটমারি করে সেই টাকা ভাত পাওয়া ওয়াশিং মেশিনে ঢেলেছে, চোর ডাকাতগুলোকে ওখানে ঢুকিয়েছে আর সাদা করে বেরিয়েছে। বিজেপির মতো চোর পার্টি একটাও নেই। সবচেয়ে বড় চোর আজকে সারা পৃথিবী বুঝতে পারছে চিজ क्या है, সারা বিশ্ব বুঝতে পারছে কি চলছে দেশে। 4টে পেজ হয়েছে, ওখানে বিজেপি হারছে, আর 3টে পেজ বাকি আছে, তাতেও বিজেপির সিট জেতার খুব একটা সম্ভাবনা নেই। চিৎকার করবে, ইনিয়ে বিনিয়ে মিথ্যে কথা বলবে, ভাওতা করবে, জুমলাবাজি করবে, কিন্তু জিততে পারবে না। অনেকে অঙ্ক কষে বলছে, বিজেপি বলেছিল না অহংকার করে ইসবার 400 পার, মানুষ বলছে নেই হোগা 200 পার, এবার হবে পগার পার, এবার হবে পগার পার। তাই জেনে রেখে দিন, ইন্ডিয়া জোট, এখানকার বাংলা সিপিএম কংগ্রেসকে ধরবেন না, ও দুটো আমাদের সাথে নেই, ও দুটো বিজেপির সাথে আছে। আমি দিল্লির কথা বলছি। ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেব, যাতে বাংলায় আমার মা বোনদের কোনো দিন অসুবিধে না হয়, আমার 100 দিনের কাজে কোনো দিন অসুবিধে না হয়। 100 দিনের কাজে 3 বছরে টাকা দেয়নি, বলে টাকা নেই। আর এত টাকার বিজ্ঞাপন দেওয়ার টাকা কোত্থেকে এলো? একটা বিড়ি আগে দিনে 3 বার টানতে, আর এত টাকা এলো কোত্থেকে? আমরা তো পাল্টা বিজ্ঞাপন দিতে পারছি না। হ্যাঁ, আমরা কোর্টে রিট পিটিশন ফাইল করছি, তুমি প্রচারকের নাম ছাড়া, প্রকাশকের নাম ছাড়া তুমি যা ইচ্ছে তাই বিজ্ঞাপন দিতে পারো না। 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে, টাকা দেয়নি। কিন্তু মনে রাখবেন, 49 লোককে 100 দিনের কাজে আমরা টাকা দিয়েছি, 59 লোককে। 11 লক্ষ বাড়ি করে দেয়নি, কিন্তু আমরা ডিসেম্বর মাসে 11 লক্ষ বাড়ি করে দেবো গরিব লোকেদের, এটা মাথায় রাখবেন। আমরা বিনা পয়সায় রেশন দিচ্ছি, দেব। কয়েকদিন আগে বিজেপির একজন নেতা বলল লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেব তৃণমূল হেরে গেলে। আমি বললাম কত সাহস, তৃণমূল কোনোদিনই বাংলায় হারবে না। আর তুমি কেন, তোমার ঠাকুরদাদাদের ক্ষমতা নেই যে লক্ষ্মীর ভাণ্ডারে হাত দেয়া? এটা তোমাদের নয়, এটা আমাদের, আমার মা বোনের, এটা মা বোনদের আত্মসম্মানের। লক্ষ্মীর ভাণ্ডার আগে নিয়ম ছিল 60 বছর পর্যন্ত চলবে, কিন্তু এখন আমরা নিয়ম করে দিয়েছি ওটা সারা জীবন চলবে। আপনি যতদিন বেঁচে থাকবেন, আপনাদের দীর্ঘ জীবন কামনা করে বলি, ততদিন চলবে। কেউ হাত লাগাতে পারবে না, হাত লাগালে খুন্তি ঝান্নার খেলা হবে, হাত লাগালে হাড়ি করার খেলা হবে। জানে না বাংলাটা অন্যরকম, আর মা বোনেরা যদি জোটবদ্ধ হয়, ওদের বদলে দিতে বেশি সময় লাগে না। কি আমার সংখ্যালঘু ভাই বোনেরা মিটিংয়ে এসছেন? আপনারা দেখছেন তো কি আপনারা চান এনআরসি হোক, ক্যা হোক, ইউনিফর্ম সিভিল কোড হোক? আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, প্রয়োজনে দেব মোরা 1 নদী রক্ত, হোক না পথের বাধা প্রস্তর শক্ত। আমরা এনআরসি করতে দেব না, আমরা ক্যা করতে দেব না, আমরা ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না। এবং সেই জন্য প্রতিটা ভোট জোড়া ফুলে দেওয়া দরকার। ভোট ভাগাভাগি করবেন না। বিজেপি বিদায় নিলেই সঙ্গে সঙ্গে এনআরসি বাতিল করব, ক্যা বাতিল করব, আর ইউনিফর্ম সিভিল কোড বাতিল করব। ওটা দিল্লির আইন,
আমরা দিল্লিতে সবাই মিলে এটাকে বাতিল করব, যাতে কোনোদিন মানুষের অধিকার কেড়ে নিতে না পারে। আমি এটুকু বলে, গলাটা বসে গেছে, 1.5 মাস হয়ে গেছে চিৎকার করতে করতে গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল, তাও এখন আমার আবার 2 ঘন্টা 3 ঘন্টার মিছিল আছে হাওড়ায়। তাই আমি আপনাদের সকলকে বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খেলা হবে, মা বোনেরা খেলা হবে, ভাই বোনেরা খেলা হবে, ছাত্র যুব খেলা হবে, মজদুর কৃষক খেলা হবে, রিক্সাওয়ালারা খেলা হবে, অটোওয়ালা খেলা হবে, টোটোওয়ালা খেলা হবে, দোকানদার খেলা হবে, সংখ্যালঘু খেলা হবে, হিন্দুরা খেলা হবে, বৌদ্ধরা খেলা হবে, শিখরা খেলা হবে, আদিবাসীরা খেলা হবে, তপসীরা খেলা হবে, মতুয়ারা খেলা হবে। সবাই মিলে বলুন, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। আমরা একটা স্লোগান দিই, জয় হিন্দ, এটা নেতাজি সুভাষচন্দ্র বোসের। আমরা আর একটা স্লোগান দিই, আমাদের থেকে টুকলি করেছে ওরা, বন্দে মাতরম। আপনারা কি জানেন, দেবানন্দপুর গ্রামে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দেবানন্দপুরে গ্রামে, এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িও আছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন এখানে ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, তিনি 5 বছর এখানে ছিলেন, এবং তখন কিন্তু তিনি এই গানটা লিখেছিলেন, বন্দে মাতরম। সেই জন্য আমরা বলি, জয় হিন্দ নেতাজি, বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র। আর আমরা কি বলি? আমরা বলি, মা মাটি মানুষ জিন্দাবাদ, সব মানুষকে জিন্দাবাদ বলা হয়। মা মাটি মানুষ ধন্যবাদ, আমরা সব মাটিকে ধন্যবাদ বলি। নিয়ে বলি, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক নমস্কার, অনেক অনেক প্রণাম, অনেক অনেক ইনশাল্লাহ, অনেক অনেক জোহার, এবং জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমার বাংলা, আপনার বাংলা, সোনার বাংলা, দেশ দেখাবে বাংলা, সরকার গড়বে বাংলা, লক্ষ্মীর ভাণ্ডারে বাংলা, কন্যাশ্রীতে বাংলা, সবুজশ্রীতে বাংলা, রূপশ্রীতে বাংলা, ঐক্যশ্রীতে বাংলা, স্মার্টফোনে বাংলা। এগিয়ে আসে বাংলা, এগিয়ে আছে বাংলা, এগিয়ে আছে বাংলা, এগিয়ে আছে বাংলা। বাংলা আরও এগিয়ে যাবে। আর একদিন, আজও কিন্তু বাংলা মনে রাখবেন, দুর্গা পুজোয় আমরা ইউনেস্কোর হেরিটেজ পেয়েছি, কন্যাশ্রীতে আমরা সারা বিশ্বের সেরা প্রাইজ পেয়েছি, আমরা লক্ষ্মীর ভাণ্ডারও পাবো। মনে রাখবেন, যে বাংলা পৃথিবীতে নাম্বার 1, তাকে কি করে তোমরা খাটো করবে, কি করে অসম্মান করবে? সেটা তো তোমরা করতে পারো না, সেটা তোমাদের করা উচিত নয়। তাই আপনাদের সকলকে বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর 4 মিনিট সময় ওরা রেডি হোক। ইন্দ্রনীল এসছে আমাদের সাথে, আপনাদের হুগলি জেলারই ছেলে, চন্দননগরের এমএলএ। আমি ইন্দ্রনীলকে বলবো একটা গান ধরতে, কিন্তু তার আগে এই যে লড়াই, এই লড়াইটা বড় লড়াই তো। রচনা, তোমার সিম্বল কততে আছে? রচনার ভোটিং মেশিনে ভোট দিতে গিয়ে ওর চিহ্ন আছে 3 নম্বরে, অর্থাৎ 1, 2, 3 বিজেপিকে বিদায় দিন, 1, 2, 3 জোড়া ফুলকে জিতিয়ে দিন। আমি আপনাদের কাছে বলবো, মা ভাই বোনেরা, যাবার আগে অনেক লড়াই আছে, লড়ছি, লড়ে যাব, যতদিন বাঁচবো। তারপরের জেনারেশনও করবে, তারপরের জেনারেশনও করবে। কিন্তু আপনাদের একটু আশীর্বাদ চাই, একটু শুভেচ্ছা চাই, একটু উলুধ্বনি, একটু দোয়া, মা বোনদের একটু শঙ্খধ্বনি, আর ভাইদের একটু তালি, ভাইদের একটু তালি। আগামী দিন বিজেপিকে দেশ থেকে করতে হবে খালি। দেশ বাঁচুক, বিজেপি বিদায় নিক, মানুষ থাক, দেশ থাক, ধর্ম থাক, মনুষ্যত্ব থাক, সবাই থাক, বিজেপি যাক, আপদ যাক, আপদ যাক, আপদ যাক।
बीजेपी हटाओ, बीजेपी हटाओ, बीजेपी हटाओ। अली गली में शोर है, अली गली में शोर है, अली गली में शोर है, अली गली में शोर है। আর লাস্ট বলে যাই, 10 লক্ষ চাকরি আমরা রেডি করে রেখে দিয়েছি। কাউকে চাকরি দিলেই চলে যাচ্ছে, আর গিয়ে কি করছে? মানুষ খেকো বাঘ আপনারা শুনেছেন, চাকরি খেকো বাঘ শুনেছেন? বিজেপি হচ্ছে চাকরি খেকো বাঘ, যে চাকরি পাবে তার চাকরিটাও কেড়ে নেবে। আর আমরাও দেখব লাস্ট অবধি গেলেও যাতে মানুষ চাকরি পায়, সে যাতে শান্তি থাকে, তার যাতে চাকরি না যায়, এটাও আমরা কোর্টের আদেশ মেনে আমরা কাজ করব। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। একটা জোরে হাততালি হোক। হ্যাঁ, গানটা তালে তালে, গানটা তালে তালে। দিতাং তাং দিতাং তাং দিতাং 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 তাং দিতাং তাং দিতাং তাং দিতাং 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 তাং। আবে তপা এইটি পাহাগাড়া করলি, আবে তপা এইটি পাহাগাড়া করলি। এই দেশ তোমার আমার, আর আমরা গরি খামার। এই দেশ তোমার আমার, আর আমরা গরি খামার। আর আমরা গরি স্বপ্ন দিয়ে সোনার কামনায়। আয় রে আয়, লগন বয়ে যায়, মেঘ গুরু গুরু করে চাঁদের সীমানায়। পারুল বন ডাকে চম্পা ছুটে আয়, বর্গিরা সব হাকে কোমর বেঁধে আয়। আয় রে আয়, আয় রে আয়। দিতাং তাং দিতাং তাং দিতাং 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 তাং দিতাং তাং দিতাং তাং দিতাং দিতাং দিতাং। পিণ্ডারে পলাশের বন পালাবো পালাবো মন, পিণ্ডারে পলাশের বন পালাবো পালাবো মন। নেংটে ইঁদুরে ঢোল কাটে, হে নেংটে ইঁদুরে ঢোল কাটে, ও কাটে রে বতারে পীড়িতের ফুল ফুটে। আরে বতারে পীড়িতের ফুল ফুটে। আমার বধূ রাইত কানা বাড়ির পাশে আনা গোনা, আমার বধূ রাইত কানা বাড়ির পাশে আনা গোনা। নেংটি ইঁদুরে ঢোল কাটে, হে নেংটি ইঁদুরে ঢোল কাটে, ও কাটে রে বতারে পীড়িতের ফুল ফুটে। হে দিতাং তাং দিতাং তাং দিতাং 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 তাং দিতাং তাং দিতাং তাং দিতাং 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 তাং। আবে তপা এইটি পাহাগাড়া করলি, আবে তপা এইটি পাহাগাড়া করলি। দিতাং দিতাং বলি কে মাদলে তান তোলে, দিতাং দিতাং বলি কে মাদলে তান তোলে। কার আনন্দ উচ্ছলে আকাশ ভরে জোছনায়। আয় রে আয়, লগন বয়ে যায়, মেঘ গুরু গুরু করে চাঁদের সীমানায়। দিতাং তাং দিতাং তাং দিতাং 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 তাং দিতাং তাং দিতাং তাং দিতাং 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 তাং। আবে তপা এইটি পাহাগাড়া করলি, আবে তপা এইটি পাহাগাড়া করলি, আবে তপা এইটি পাহাগাড়া করলি। জাগরে জাগরে, দিদির লেখা, দিদি সুর। জাগরে জাগরে জাগরে, জাগরে জাগরে জাগরে, জাগরে জাগরে জাগরে, জাগরে জাগরে জাগরে। হৃদয়টা খোলা রাখো রে, জাগরে জাগরে জাগরে। জয়ী হও জয়ী হও জয়ী হও, জয় 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 হে, জয় 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 হে।
সভ্যতা সংস্কৃতি তারে বারে বারে আসি যেন ফিরে যেন আসি বারে বারে সভ্যতা সংস্কৃতি তারে ফিরে যেন আসি বারে বারে সবারে আপন করে নাও কথা ভুলে গেছি দিদির লেখা তো ধরা পড়ে গেছি জাগরে 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 হৃদয়টা খোলা রাখো রে এ মাটি আমার লক্ষ্মী পাঁচালী এ মাটি আমার শ্রদ্ধা এ মাটি আমার সকল বর অধিক সতের গতি মাটি আমার মনের ফসল মাটি আমার ঘর মাটি মোদের মাতৃভূমি মাটি মোদের জোর মাটি মোদের জন্মভূমি মাটি মাদের ভোর মাটি মোদের জন্মভূমি মাটি মোদের ভোর এ মাটি আমার লক্ষ্মী পাঁচালী এ মাটি ভরস্বতী এ মাটি মোদের চরম কল্যাণ ভবিষ্যতের গতি মাটি আমার মনের ফসল মাটি আমার ভোর মাটি আমার মনের ফসল মাটি আমার জোর এ মাটি আমার বেদ বেদান্ত এ মাটি আমার গীতা গীতিকার শুরু করার সামনে গান গাইতে নেই ধরা পড়ে যেতে হবে বারবার দিতাং তাং দিতাং তাং দিতাং 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 তাং দিতাং তাং দিতাং তাং দিতাং 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 তাং আবে তবা এইটি বাগাড়া করলি আবে তবা এইটি বাগাড়া করলি জাগরে 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 হৃদয়টা খোলা রাখো রে জাগরে 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 জয় হও জয় হও জয় হও জয় 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 হে জয় 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 হে জয় 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 হে না ও আসলে লিখে নিয়ে আসেনি ওর কোনো দোষ নেই এ মাটি মোদের বেদ বেদান্ত এ মাটি মোদের আস্থা এ মাটি মোদের কোরআন পুরাণ ভবিষ্যতের রাস্তা এ মাটি মোদের লক্ষ্মী পাঁচালী এ মাটি সরস্বতী এ মাটি আমাদের সতী সাবিত্রী এ মাটির অবাধ গতি এ মাটি আমার গঙ্গা যমুনা এ মাটি আমার তিস্তা এ মাটি আমার লক্ষ্মীর এ মাটি আমার এ মাটি আমার লক্ষ্মীর পাঁচালী না এ মাটি আমার গঙ্গা যমুনা এ মাটি আমার তিস্তা এ মাটি মোদের ভবিষ্যতের সর্বরকম রাস্তা এই রকমভাবে আছে অনেক বড় কবিতা কিন্তু ইন্দ্রনীলের প্রবলেম হচ্ছে ও লিখে তো নিয়ে আসেনি ওর কোনো দোষ নেই দোষটা আমারই কারণ যেহেতু অনেকগুলো গান বেরিয়ে গেছে কিন্তু ইন্দ্রনীল একটাও গায় না শুধু একটা গান গায় তোমার কাছে তো অনেক গান আছে পাহাড় কাঁদে আকাশ কাঁদে এক মিনিট শুনিয়ে দাও পাহাড় কাঁদে বাতাস কাঁদে ভুলে গেছো দিদির সামনে এসে সবাই গুলিয়ে ফেলে আমিও গুলে ফেলছি পথে পথে মা মা ও গো মা মা ও গো মা মা যে মোদের মা মা যে মোদের মা মা আমাদের মা 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 মোদের মা সব ভুলভাল করছে কিন্তু এটা কিন্তু আসল নয় পরে আপনাদের শুনিয়ে দেবে মা যে মোদের মা আমি একটা বলে দিই মা মা গো তোমার ভালোবাসায় জীবন আমার ধন্য মা গো তোমার সান্নিধ্যে হৃদয় আমার পূর্ণ মা গো তোমার মিষ্টি হাসি দেখতে ভালোবাসি তুমি যখন রাগ করো মা চুপি চুপি আসি কখনো ভাবি ভয় পাবো না মা তো স্নেহ ভরা
ভুল করলেই ভয় পাই যে কখন পড়ব ধরা। জনম জনম মা যেন মোদের সাথেই থাকে, মার মুখ দেখে জয় করব সারা জগৎটাকে। এটা মাদার্স ডে হিসেবে সব মাকে জানিয়ে গেলাম আমাদের শ্রদ্ধার।